নমস্কার বন্ধুরা, সোনার সংসার থেকে চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। এখানে দেখতে পাচ্ছ ওটা আলু ও টমেটো, আর এখানে হচ্ছে পেঁয়াজ রসুন আদা সব পেস্ট করা। আজকে রেসিপি রান্না করবে মা, ঘেমে শাল। আমি যতটা পাচ্ছি তোমাদের সঙ্গে তুলে ধরছি, ঠিক আছে? তারপরে আবার আসছি। বন্ধুরা, কড়াই বসিয়ে দিয়েছি আর তার মধ্যে দিয়ে দিল সর্ষের তেল। পুরো সর্ষের তেলেই হবে রান্নাটা, একটু গরম হোক তারপর আবার আসছি। এরপর বন্ধুরা আলুগুলোকে একটু ভালো করে মা ভেজে নেবে। ভাজা হয়ে গেলে তারপর আবার আসছি আপনাদের সাথে। এখানে কিন্তু মা টমেটোটাকে পেস্ট করে নিয়েছে, আর এই দিয়ে আলুটা ভাজা হচ্ছে। আর এখানে তো আগের থেকে পেঁয়াজ আদা রসুন সব একসাথে পেস্ট করা। এখানে তাহলে আলুটা ভাজা হয়ে গেছে, মা তুলে রেখেছে, আর এই দিয়ে ভাত হচ্ছে। আর এই যে তেল গরম হয়ে গেছে, এরপরে মা পুরো পেস্টটা পেঁয়াজ আদা রসুন পুরো পেস্টটা দিয়ে দিল। দিয়ে এটা ভালো করে কিন্তু একদম কষবে। বন্ধুরা, এই যে মশলাটা এখনও ভালো করে করবে, তার মধ্যে কিন্তু মা দিয়ে দিল তেজপাত, আর এই যে টমেটোর যে পেস্টটা সেটাও দিয়ে দিল। এবার ভালো করে মশলাটা কিন্তু একদম কষবে। দেখতে পাচ্ছ কালারটা কিন্তু আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে, সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে মশলা কষানো। হ্যাঁ, কী রেখেছো না? সরষের তেল দিয়েছি, হ্যাঁ, তারপরে লঙ্কার গুঁড়ো, হ্যাঁ, হলুদের গুঁড়ো, আচ্ছা, একটু লবণ, আচ্ছা, দিয়ে নেড়ে করেছি। আচ্ছা। এরপরে মশলার মধ্যে দিয়ে দিচ্ছি। চলো তারপরে আবার আসছি। মাকে দেখে সত্যি খুব কষ্ট করে ঘেমে স্নান হয়ে গেছে, যেটুকু পারলাম মাকে সেভাবে সত্যি। তারপরে এই যে মাংসটা দিয়ে কিন্তু ভালো করে মা মশলার সাথে কষিয়ে নিয়ে এবার মাংসটা একটু ভালো করে কষবে, তারপর আবার আসছি। আর মায়ের হাতে রান্না তো এমনিতেই টেস্ট হয়। গরমে ঘেমে করছে, আমারও খারাপ লাগছে বলতে। আর এখানে একটা বিশ্বাস করে সত্যি কথা বন্ধুরা, আমার না মনে হয় ঘুমাই। এই যে কষিয়ে দিয়েছে, তারপর আবার আসছি। কষানোর পর কিন্তু এরকম ঢাকা দিয়ে দেওয়া হয়েছে, ফুল আজেই থাকবে, তারপরে আবার আসছি। এবার মা কিন্তু ঢাকনা খুলে একটু ভালো করে কষিয়ে নিচ্ছে, দেখতে গেলে। আর এরপরে সামান্য একটু লবণ দিয়ে নেওয়া হলো, কিন্তু মাংস তো কিন্তু আগেই ম্যারিনেটের সময় হলুদ দিয়ে মা রেখেছিল। আর তার মধ্যে এর মধ্যে দিয়ে দিয়ে সামান্য একটু হলুদ দিয়ে এবার ভালো করে মা কিন্তু নামিয়ে নিচ্ছে। দারুণ একটা গন্ধ আসছে বন্ধু, আমার তো এখনই জিভে জল চলে আসছে। এর মধ্যে আগে থেকে ভেজে রাখা আলুগুলো দিয়ে দেওয়া হবে, দিয়ে এবার ভালো করে নাড়িয়ে নেওয়া হচ্ছে। আর এরপর বন্ধুরা মা কিন্তু জলটাকে দিয়ে দিলেন মধ্যে, দিয়ে এবার ভালো করে একটু কষবে, তারপর আবার আসছি তোমাদের সাথে। দেখতেই পাচ্ছ এখন কিন্তু মাংসটা একদম ফুট চলে এসেছে, আরও একটু ভালো করে হবে, তারপরে আসছি তোমাদের সাথে। কার কার জিভে জল আসছে অবশ্যই কিন্তু জানি না। আর এরপরে কিন্তু মা একটু ঢেকে দিয়েছে, ঠিক আছে? তারপর আবার আসছি। মার বাড়িতে আসলে মনে হয় বন্ধুরা শুধু ঘুমাই, মানে এত ঘুম আসে আর কি বলবো। আর এইদিকে দেখতেই পাচ্ছ মার কিন্তু রেসিপি চলছে, আর মার হাতে স্বাদ মানে কিন্তু একদমই অন্যরকম। তো মা করছে, মা তো ঘেমে পুরো স্নান। আর দেখো না, আমি তো কিছু করছি না, তাতেই আমার এই অবস্থা। মানে আমাদের ওপরে এত গরম, মানে দুপুরবেলায় কি বলো, রাত্রিবেলাও পর্যন্ত থাকা যায় না, পুরো ছাদের গরমটা নামে অসম্ভব। মানে এই ওপরটা হচ্ছে পুরো রাজস্থান মরুভূমি, নিচে গেলে একটু শান্তি পাই, ওপরে একদম থাকা যায় না। তো রেসিপিটা দেখতে পারলে এখনও হচ্ছে। আর বাবা বেঁচে থাকলে তো বাবা তো মাকে রান্না করতেই দিত না। সবচেয়ে বাবার হাতে যা নতুন রেসিপি আমি তোমাদের পুরোটা অনেক কিছু শেয়ার করেছি, কারণ মার থেকে বাবাই বেশি রান্না, পায়েস বলো, খিচুড়ি বলো, আদার্স যা কিছু বলো, সব কিন্তু বাবাই বেশি করতো আমরা যখন আসতাম। আর এখন যদি আসতাম, বাবা যদি থাকতো, বাবা নিজেই করতো, মাকে কিছু করতো। মা হয়তো কেটে কুটে দেয় বাবাকে, হাতে হাতে মশলাগুলো করে দেয়, কিন্তু বাবাই অর্ধেক কিছু করে।
এই বেলা হয়ে গেছে, মা রান্না করে উঠলো, মাছ নিয়ে এসে হাজির। মাছ করো। নিজে তো খেত না, প্রথম দিকে তো খেত না, লাস্টের দিকে যখন ডাক্তাররা খুব জোরাজোরি করলো, বললো যে খেতে হবে, তখন গিয়ে একটুখানি, তাও 2-3 দিন একটু ভাজা মাছ খেয়েছিল, ব্যাস। আর কিছু না। নিজের হাতে মাছ মাংস সব করবে, কিন্তু নিজে কিছু খেত না। মিস তো করবই, আর এটা তো বলার কথা না। এই হচ্ছে ব্যাপার। চলো বাকি পুরো রেসিপিটা শেয়ার করব যতটা পারছি। গরমের মধ্যে মানে পাগল হয়ে যাওয়ার মতন অবস্থা, প্রচণ্ড গরম, আর একটু একটু করে বৃষ্টি হচ্ছে, আর গরমটা মানে আরও বাড়াচ্ছে। তো চলো আবার আসছি তোমাদের সাথে। বন্ধুরা ঢাকনাটা আস্তে করে কি সুন্দর গন্ধ বেরাচ্ছে, দেখো দেখো, কালারটা দেখেছো? সুন্দর একটা কালার চলে এসেছে, আর একটু হবে, তারপরে আবার আসছি তোমাদের সাথে। এর মধ্যে সামান্য একটু চিনি দিয়ে নেওয়া হলো। হ্যাঁ একদম কিন্তু হয়ে এসেছে। হ্যাঁ একদম হয়ে এসেছে, পুরো ফুটফুট করে ফুটছে, দেখতেই পাচ্ছ। এরপর বন্ধুরা আমাদের শুধু নামিয়ে খাওয়ার পালা। আর এই যে মা কিন্তু এর মধ্যে একটু দিয়ে দেবে গরম মশলা। গরম মশলা দিয়ে ভালো করে নাড়িয়ে দিল, আর এর মধ্যে একটু দিয়ে দিল ঘি, ব্যাস। এরপর শুধু নামিয়ে খাওয়ার পালা, তারপরে আবার আসছি তোমাদের সাথে, খাওয়ার টেবিলে দেখা হবে। চলো টাটা এখনকার মতন। তো বন্ধুরা দুপুরে খেতে বসে গিয়েছি। এখানে গরম গরম ভাত, টক ডাল আমরা দিয়ে, আর এখানে হচ্ছে পুঁই শাক ডাঁটা দিয়ে তরকারি, আর এটা কি বাঁধাকপি, আর এই যে লাল লাল কষা কষা ঝোল। চলো খেয়ে নিই, তারপরে আসছি। তো বন্ধুরা দেখতেই পারলে আজকে খাওয়া দাওয়া, মার রেসিপিটা দুর্দান্ত খেতে হয়েছিল। আর আজকের ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট করে দিও। যারা এখনও পর্যন্ত সোনার সংসারকে সাবস্ক্রাইব করনি, নতুন বন্ধুরা, তারা আমার চ্যানেলটিকে সোনার সংসারকে সাবস্ক্রাইব করে দিয়ে বেল নোটিফিকেশানটি অন করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার কিন্তু সেরকম গরম ফিরে এসেছে, পারা যাচ্ছে না। সবাই প্রচুর পরিমাণে জল খেয়েও সুস্থ থেকো, ভালো থেকো, আর সোনার সংসার দেখো। তোমাদের কিন্তু লাইক কমেন্টের জন্য আমি ওয়েট করে থাকি। সবাই কিন্তু লাইক আর কমেন্ট করতে অবশ্যই করবে, কিন্তু ভুলো না যেন। চলো সবাইকে টাটা বাই, ভালো থেকো সবাই।